এশিয়া কাপে এবারের ভারত পাকিস্তান ম্যাচের আবহটা ছিল ভিন্ন রকম। রাজনৈতিক অস্থিরতার কারণে এবার দুই ক্যাম্পেই এই ম্যাচ যুদ্ধের আবহ তৈরি করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের দর্শক উপস্থিতিও প্রায় সমান সমান হয়েছে। খেলা শুরু হলো, কেউ কিছু বুঝে ওঠার আগে উইকেটও পড়ল। মুহূর্তেই পাকিস্তান ক্যাম্প নীরব। 0 রানে প্যাভিলিয়নের দিকে সাইম আইয়ুব। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেও ডাক মেরেছিলেন পাকিস্তান ওপেনার। অর্থাৎ এশিয়া কাপে 6টা ম্যাচ চলছে, হংকং প্রায় বাদ পড়ে গেছে, বাংলাদেশের সম্ভাবনা নাই বললেই চলে। আর এত কিছুর ভিড়ে আইয়ুব একটা রানও যোগ করতে পারেননি নিজের নামে। গল্প তো এখানেও শেষ হচ্ছে না। এশিয়া কাপের 2টা সহ এবছর ইতোমধ্যেই 4টা ডাক মেরেছেন সাইম। অবশ্য এক বছরে 4টা ডাক মেরেও ফার্স্ট বয় হতে পারেননি আইয়ুব। 2024 সালে এক বছরে 6টা ডাক মেরে লিস্টের 1-এ আছেন জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এঙ্গারাভা। এদিকে 2-এ আছেন সাইমেরই সতীর্থ হাসান নওয়াজ। চলতি বছরই 5টা ডাক মেরেছেন নওয়াজ, আর 4 ডাকে নম্বর 3-এ ওপেনার আইয়ুব। তবে এরই মধ্যে একটা জায়গায় অন্য সবার চেয়ে আলাদা হয়ে গেছেন সাইম। এবছর 4বারই গোল্ডেন ডাক মেরেছেন পাকিস্তানের গোল্ডেন বয়। এক বছরে 4বার 0 রানে আউট হয়েছেন, একবারও 1 বলের বেশি ব্যাটিং করেননি। বল নষ্ট করা যে সাইমের পছন্দ না, তা বোঝা যায় এই পরিসংখ্যানে। এদিক দিয়ে সাইমের প্রতিদ্বন্দ্বী হাসান নওয়াজ আবার একটু পিছিয়ে। 5বার ডাক মারলেও কখনোই গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া হয়নি এই ডানহাতি ব্যাটারের। ডাক মারার আগে বেশ কয়েকটা বল যা নওয়াজ নষ্ট করেন, তা বলতেই হচ্ছে। চলতি বছরের 4 ডাক সহ সাইম আইয়ুবের আন্তর্জাতিক টি-20তে ডাক এখন 60টা। এখানে অবশ্য লিস্টের শীর্ষ পজিশন থেকে বেশ খানিকটা দূরে আছেন সাইম। সর্বোচ্চ ডাকের লিস্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের সৌম্য সরকার, 13টা শূন্যের মালিক তিনি। পাকিস্তানের সর্বোচ্চও হতে পারেননি এখনো সাইম। উমর আকমলের আছে 9টা ডাক। বাবর আজমও টি-20তে 7বার 0 রানে আউট হয়েছেন। কিন্তু সাইম আইয়ুবের 7টা ডাক মাত্র 41 ইনিংসে। এই হারে চলতে থাকলে লিস্টের শীর্ষে ওঠার পোটেনশিয়াল কিন্তু এই ব্যাটারের আছে। ফয়সাল হাবিব, 71।